জানানের জন্মদিন নিয়ে একদম প্রথম থেকেই আমার কোনো প্রকার কোনো প্ল্যান ছিল না। তবে একটা জিনিস মাথায় কাজ করছিল যে জানানের প্রথম জন্মদিন, প্রথম ঈদেও যেহেতু আমরা ছিলাম না, তাই এবারের জন্মদিনটাই কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও তার স্মৃতি হিসাবে আমি রেখে দিতে চাই। আর সেই স্মৃতিটাকেই মনে হয় একটু শক্তপোক্ত করার জন্য হঠাৎ প্ল্যানে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশেই একটা রুফটপ রেস্টুরেন্টে। পুরো ভিডিওটা দেখার পরে আমি শেষে আপনাদেরকে দেখিয়ে দেব আমরা আসলে কোন রেস্টুরেন্টে গিয়েছি, কোথায় জানানের এই জন্মদিনটা মেমোরেবল করে রেখেছি এবং সেখানকার খাবার দাবার এনভায়রনমেন্ট কেমন ছিল। আসসালামু আলাইকুম, আমি নাসিমা ইসলাম মুন্নিস ব্লগ থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার মেয়ের জন্মদিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমাকে যারা পার্সোনালি চিনেন বা জানান আমার মেয়ে বা জানানের ভিডিও দেখতে অনেকেই পছন্দ করেন। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কিন্তু জানান হওয়ার প্রায় 3-3.5 মাস পরেই মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে প্রায় 9 মাস আমি ইন্ডিয়াতে চিকিৎসাধীন ছিলাম। অনেক লম্বা টাইম আমি হুইল চেয়ারে ছিলাম, যার কারণে জানানের প্রথম জন্মদিন, প্রথম ঈদ কোনো কিছুতেই আমি থাকতে পারিনি। তবে মাঝখানে এসে আমরা কোরবানি ঈদটা ওর সাথে করেছিলাম। তারপর আসলে আমি বাংলাদেশ আসার পর জানান নিজেও একটা অ্যাক্সিডেন্ট করেছিল। আসলে আমার মেয়েটা মনে হয় কপালে এক রাশ দুঃখ বেদনা নিয়ে জন্মগ্রহণ করেছে। তো এবার যখন জন্মদিন এসেছে, তো আমার ফ্রেন্ড সার্কেলটা সবাই জিজ্ঞেস করছিল কি করবা ওর জন্মদিনে, আর অনেক আগে থেকেই। তখন ঋতু আসলে প্ল্যান করেছিল ঋতু নিজে কেক বানিয়ে জানানোর জন্য জন্মদিনটা আয়োজন করবে, কিন্তু ঋতু নিজেও অ্যাক্সিডেন্ট করেছে, ও ব্যথা পেয়েছে। তো তারপরে আসলে সবাই যেহেতু এতবার কল করছে, আমি চিন্তা করলাম যে আর কিছু না করি, একটা ছোট কেক কাটি। ওর জন্মদিন যেহেতু 19 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর রাত 9টার দিকে আমি একটা পেজে নক করি। আপু আসলে আমাকে খুব ভালোভাবেই চিনে গেছে। ওখানে নক করে আমি একটা কেক অর্ডার দিই, যেহেতু জানানোর জন্য এবার আমি কলকাতা থেকে একটা হোয়াইট ড্রেস কিনে নিয়ে এসেছিলাম। তো প্ল্যান ছিল ওর ড্রেসের সাথে মিলিয়ে একটা কেক অর্ডার দেব, যাতে করে ও এটা কাটতে পছন্দ করে কিংবা একটা টাইম গিয়ে সে এই স্মৃতিটা দেখতে পায়। তারপর চিন্তা করলাম আমার তো নিজেরও একটা সাদা ড্রেস আছে, কেন আমি সেটাই না পরি। তারপর জাওয়াদের ড্রেস মিলালাম, যেহেতু জাওয়াদকে লাস্ট ঈদে আমি এই সাদা টি শার্টটা কিনে দিয়েছি। আর যাওয়ার 10 মিনিট আগে জসি আসলে তার নিজের এই সাদা শার্টটা বের করে পরেছে। আর এমনিতে আমার ফ্রেন্ডরা আসলে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি পরবা, তো বলাতে আসলে আমাদের ড্রেস কোডটা আসলে মোটামুটি মিলে যায়। তবে ওরকম কোনো প্ল্যান না, কিচ্ছু না, শুধু আমার ফ্রেন্ডদের কথায় ওরা যেহেতু বারবার জিজ্ঞেস করছিল যে প্রথম জন্মদিনেও তো তোমরা ছিলা না, এখনকার জন্মদিনটাও যদি না থাকো, না করো, তাহলে তো বাচ্চাটার আসলে কোনো স্মৃতিই থাকলো না। যদিও আমার আসলে বাচ্চা কাচ্চাদের মানে জন্মদিন নিয়ে অত আহামরি কোনো প্ল্যান আমার কখনোই থাকে না। আমি নিজেও ইভেন্টের মানে লোক হলো, আমি চাইলেই অনেক বড় প্রোগ্রাম আমি করতেই পারি, কিন্তু আমার কাছে মনে হয় জন্মদিন, অ্যানিভার্সারি এই বিষয়গুলো খুব বেশি মানুষকে নিয়ে একদম ঘটা করে করার মতো কিছু নাই। এটা ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই মিলে যদি একসাথে একটা টাইম দেওয়া যায়, এটাই আসলে সবচেয়ে বড় স্মৃতি। এই তো দেখতে পেলেন আমরা আসলে সবাই মিলে কেকটা কেটে ফেলেছি। আর যেহেতু আগে থেকে রেস্টুরেন্টে বুকিং দেওয়া ছিল না, তাই আমরা গিয়ে যেই 12-13 জন লোক হয়েছে সবার খাবারটা আমরা তখনই অর্ডার দিয়ে দিয়েছি। আধা ঘন্টার ভিতরে তারা খাবার সার্ভ করে দিয়েছে। খাবারে ছিল ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন আর হচ্ছে ভেজিটেবল সটে একটা সেট মেনু অর্ডার দিয়েছিলাম। ওদের ফ্রাইড রাইসটাও বেশ ভালো ছিল, আর বারবিকিউ চিকেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এত অল্প জায়গার মধ্যে রেস্টুরেন্টটা এত ছিমছাম সুন্দর করে করেছে। এটা একটু আউটডোরের জায়গাও আছে, আবার এসি করা যায়, মানে এসিতেও বসা যায় অ্যাকচুয়ালি। তো যার কারণে দুটো মিলেই রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এতক্ষণ যাবৎ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমাদের নরসিংদীতে নতুন একটা রেস্টুরেন্ট। রুফটপ রেস্টুরেন্ট কিন্তু নরসিংদীতে বরাবরই খুব কম, আর এটা
আমাদের রুফটপ হিসেবেই নরসিংদীতে নতুন একটা রেস্টুরেন্টের নাম যুক্ত করলো। এটা হচ্ছে স্কাইডেক। উপজেলা যেই স্মার্টেক্স আছে তার ঠিক অপোজিটেই 4 তলায় হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর জাওয়াদ, আফিফ আর হচ্ছে ফিজা যেহেতু একই স্কুলের স্টুডেন্ট ছিল, এখন অবশ্য জাওয়াদ চলে গিয়েছে ইন্টারন্যাশনালে, তো ওরা আসলে একসাথে বসে বেশ মজা করে আড্ডা দিচ্ছিল। আর সবার শেষে যখন সবাই চলে গিয়েছে আমরা গিফট খুলছিলাম আর হচ্ছে কফি খাচ্ছিলাম। ওদের কফিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তো পোলাপান সবগুলো মিলে আমরা কফি খাচ্ছি। আর জাওয়াদ অলরেডি আমরা চিয়ার আপ করার আগেই কফি শেষ করে ফেলছে, তারপরেও সে অ্যাক্টিং করতেছে যে সে কফি খাচ্ছে। তো আমার আসলে সব কিছু খাবারের পরে কফি না হলে একেবারেই হয় না। কফি খাওয়ার পরে আমার কাছে মনে হয় যে খাবারটা পরিপূর্ণ হলো। তবে এই তো আমার মেয়ের জন্মদিন, একেবারে ছোট্ট করে সেলিব্রেশন, কালার থিম সব কিছু মিলে মনে হচ্ছিল যেমন কতদিনের প্ল্যান, কিন্তু আমার মনে হয় 12 ঘন্টারও কম সময়ে আমরা প্ল্যান করেছি যে জানুয়ারির একটা কেক কাটবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার, ওই কথা দিয়েই আসলে আমরা শেষ করছি। সবার শেষে আমরা সবগুলো গিফট ওখানে রেস্টুরেন্টে খুলছিলাম, যেহেতু আমার দুই বোনের বাচ্চা ওখানে আছে, জাওয়াদও আছে। সবাই মিলে ওর নানুর, ওর খালামুনির, আফসার আন্টি, তারপরে সিনথির সব গিফটগুলো খুলে খুলে দেখছিল। তো আম্মা ওকে এরকম একটা মাছ গিফট করেছে যেটা এরকম নড়ে, বাট সে এটা দেখে খুবই ভয় পাচ্ছিল। সে মনে করছিল সে তাকে কামড় দিয়ে দিবে। তারপর আম্মা একটু একটু করে ওর ভয়টা ভাগানোর চেষ্টা করলো। আর এই তো টেবিলের উপরে পুরাই ম্যাচ, সব গিফট খুলে খুবই হযবরল অবস্থা। এই তো সবার শেষে শেষ করে আপনাদেরকে আমি রেস্টুরেন্টের এই যে এটা হচ্ছে এসি পার্টটুকু, যেটাতে আপনারা বসতে পারবেন গরম লাগলে। আর এটা যারা ওপেনে বসতে চান এটা হচ্ছে তাদের বাইরের জায়গাটা। উপজেলা মোড়ের রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে ছিমছাম করে আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার নাম স্কাইডেক। আপনারা যদি আসেন আশা করি সবার ভালো লাগে। আসসালামু আলাইকুম।